হ্যালো অল এন্ড ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আর হ্যাঁ, আপনাদের সাথে আছি আমি অয়ন। আমি আজকে কি নিয়ে বলবো? আচ্ছা, এই জিএস টিউটোরিয়ালসে এই ফোল্ডারটা আমি কি করেছি, আমার এখানে আগে থেকে বিএস কোড ওপেন করে রেখেছি। আর আর আউটপুট যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাবো, কেমন? তো কিছু না বলার আগে আমরা কিছু কাজ করে নিচ্ছি, কেমন? আমি স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে এটাকে আমি আরো একটু দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, জুম করে নিলাম। দেন আমি স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে কিছু নিয়ে নিচ্ছি, সেটাকে আমি কিছু প্রিন্ট করে নিচ্ছি। ডকুমেন্ট ডট রাইট প্যারেনথেসিস, এবং প্যারেনথেসিসের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে লিখে নিচ্ছি, কি লিখবো? মাই নেম ইজ অয়ন, এবং সেভ দিচ্ছি, সেমিকোলন দিয়ে শেষ করছি। ওকে, দেন এটাকে আমি মানে 4-5টা কপি পেস্ট। ওকে, দেন এখানে আমি এখন যদি আউটপুট দেখি তাহলে দেখতে পাবো এরকম, কেমন? তো আমি চাচ্ছি যে এখানে লাইন ব্রেক হোক। তো লাইন ব্রেকের জন্য আমাকে এই এখানে বিআর ট্যাগ ইউজ করতে হবে, বিআর। ওকে, এখন যদি সেভ সেভ দিই এবং সেভ দেওয়ার পর আউটপুট যদি দেখি তাহলে দেখতে পাবো কি, যে এখানে লাইন ব্রেক হয়ে গেছে। একটু জুম করে নিচ্ছি। গুড। তো এখন আমি চাচ্ছি কি, যে এখানে এই যে প্রতিটাতে অয়ন লেখা আছে, আমি চাচ্ছি না এখানে অয়ন থাকবে না, এখানে অন্য কোনো কিছু থাকবে, যেমন মাই নেম ইজ শুভ, আমি শুভ থাকবে, এটা দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এখানে এখানে শুভ লিখতে হবে, দেন কপি করে এখানে পেস্ট করব, এখানে পেস্ট করব, এখানে পেস্ট করব, দেন সেভ দেব। এন্ড আউটপুট যদি দেখি তাহলে দেখতে পাবো শুভ। তার মানে কি করতে হয়েছে আমাকে? আমাকে প্রতিটা লাইন আমি আমি যখন প্রিন্ট করছি তখন প্রতিটা লাইনে গিয়ে ম্যানুয়ালি আমাকে কি সেট করতে হচ্ছে? শুভ, শুভ সেট করে দিতে হচ্ছে। বাট যদি এরকম কিছু করা যায় যে কোথাও আমি এক এক মানে একটি লাইন আমি চেঞ্জ করছি, শুধু যে এই শুভ চেঞ্জ করছে, এবং বাকি এখানে 4টি লাইন দেখতে পাচ্ছি, তিনটি, এই তিনটি লাইনেরই শুভ চেঞ্জ হয়ে যাবে, কেমন? মানে অটোমেটিক একটা চেঞ্জ করবো, বাকিগুলো চেঞ্জ হয়ে যাবে, এরকম কিছু নিয়ম যদি আমি করি, অথবা এরকম কিছুর সাহায্য নেই যাতে এইগুলা করা যায়। আর হ্যাঁ, অবশ্যই করা যাবে, এরকম কিছু আছে। আর সেজন্যই আমরা ভেরিয়েবল ইউজ করব, কেমন? আর হ্যাঁ, আমার তো বলাই হলো না যে ভেরিয়েবল কি। চলেন তাহলে ভেরিয়েবল নিয়ে আগে কিছু জেনে আসি। আমি এখানেই বলি, ভেরিয়েবল ভেরিয়েবল কি? ভেরিয়েবল হলো একটি কি পাত্র, যেখানে আমরা কোনো কিছু রাখি। আর যদি প্রোগ্রামিং এর ভাষায় বলি তাহলে ভেরিয়েবল বলবো যে ভেরিয়েবল হলো একটি কন্টেনার যেখানে আমরা ডাটা স্টোর করে রাখি। অর্থাৎ যেখানে ডাটা স্টোর করে রাখি সেটাকে আমরা ভেরিয়েবল বলতে পারি। অন্যথায় আমরা যেমন পানির পটে যদি পানি রাখি তাহলে পানিটাকে আমরা ডাটা বলতে পারি, পানির পটটাকে আমরা ভেরিয়েবল বলতে পারি। দ্যাটস ইট, আর কিছু না। তো আমরা ভেরিয়েবল শিখে নিলাম যে ভেরিয়েবলটা আসলে কি। তো এর পরবর্তীতে কিছু অংশ থাকে যে ভেরিয়েবল কিভাবে প্রকাশ করা হয়, অথবা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করা হয়, অথবা ভেরিয়েবল কিভাবে লিখতে হয়, এইগুলা। তো চলেন আমরা প্রথমেই শুরু করি যে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে। ভেরিয়েবল ডিক্লেয়ার করার অনেকগুলো রাস্তা আছে অথবা ওয়ে আছে, কেমন? তা আমি আমি সবগুলোতে যাচ্ছি না, একটাতে যাচ্ছি, সেটা হলো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য ভার শব্দটা লাগে। ভার, বি এ আর, ভার, অথবা বি এ আর, ভের, যাই বলেন না কেন। দেন আপনাকে একটা নেম অ্যাসাইন করতে হবে। আমি এখানে নাম দিচ্ছি, কি দিচ্ছি? যে নেম, আমি নেম হিসেবে রাখছি, কেমন? দেন ইকুয়াল, অ্যান্ড ডাবল কোটেশনের ভিতরে আমি কি করব, যে আপনার না আমি একটা নেম অ্যাসাইন করেছি, কি নামে? নেম নামে। এখন একটা ভ্যালু সেট করব, সেজন্য আমাকে কি করতে হচ্ছে? ডাবল কোটেশন নিতে হচ্ছে, এবং ডাবল কোটেশনের ভিতরে আমি অয়ন ভ্যালুটা সেট করেছি, দেন সেমিকোলন দিয়ে শেষ করেছি। এখন যদি আমি বলি যে এই লাইনটাকে আমরা কি বলতে পারি? এই লাইনটাকে আমরা বলতে পারি যে একটা সম্পূর্ণ ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেছে, অথবা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। বাস, এতটুকুই। ওকে, তো চলেন এইটাকে আমরা প্রিন্ট করি, কেমন? তো আমি প্রিন্ট করে যাচ্ছি, ডকুমেন্ট
ডকুমেন্ট ডট রাইট এবং প্যারেন্থেসিসের ভিতরে আমি এখানে যে ভেরিয়েবল নেমটা যে অ্যাসাইন করেছি এই নেম এটা আমি দিয়ে দিচ্ছি এবং সেমিকোলন দিয়ে শেষ করছি। এখন যদি সেভ দেই এবং আউটপুটে দেখি তাহলে দেখতে পাবো 1 2 3 বুম গাইস অয়ন চলে আসছে। আমি কি করেছি এই ভেরিয়েবল নেম এই নেমটাকে আমি নেম নামে অ্যাসাইন করেছি এবং এই নেমের ভ্যালু দিয়েছি অয়ন। এই অয়নটাকে আমি প্রিন্ট করেছি এখানে, কেমন? আর এটা আউটপুট আসছে এরকম। তো আমি যা বলেছিলাম যে কি, যে এখানে আমি নেমটাকে আমি অ্যাসাইন দিয়ে দিয়েছি। এখন আমি আরেকটু লিখতেছি ডকুমেন্ট ডট রাইট দেন কি প্যারেন্থেসিস এবং ডাবল কোটেশনের ভিতরে লিখছি মাই নেম ইজ সেমিকোলন দিচ্ছি। ওকে, তারপর এখানে একটা স্পেস দিচ্ছি এখানে এখানে দেন আমি কি করব, এই যে এখানে আমি আগের মতো বিআর ট্যাগ ইউজ করব, কেমন? আচ্ছা চলেন ইউজ করি। এখন যদি আমি সেভ দিই এবং আউটপুট যদি দেখি তাহলে দেখতে পাবো কি, দেখেন মাই নেম ইজ অয়ন, আগে যে আমি উদাহরণ দিয়েছিলাম মাই নেম ইজ অয়ন। দেন আমি চাচ্ছি যে এই অয়ন না রেখে এখানে আমি শুভ রাখবো। এক্ষেত্রে কি করব, আমি শুধু এই যে এখানে যে নেমের যে ভ্যালুটা আমি দিয়েছিলাম এই ভ্যালুটা আমি চেঞ্জ করে দেব। এখানে যদি আমি সেভ দিই শুভ, দেন সবকটাই শুভ হয়ে গেছে। তো এই হলো ভেরিয়েবলের সুবিধা, কেমন? আপনাকে এক এক জায়গায় গিয়ে চেঞ্জ করতে হবে না, আপনি শুধু নেমের ভ্যালু অ্যাসাইন করে দেন এবং প্রত্যেকটা এইভাবে শুরু হয়ে যাবে। তারপর আসি, মানে চেঞ্জ হয়ে যাবে। তারপর আসি আমি এটাকে ওকে, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পর আমরা তো এখানে এই যে নেম, এটা একটা মানে নেম, তারপর এই যে শুভ যে এটা কিন্তু স্ট্রিং, আমি স্ট্রিং এর ভিতরে কিন্তু ভ্যালুটা অ্যাসাইন করেছি, কেমন? সেটা আপনাদেরকে মনে রাখতে হবে। কিন্তু এখানে যদি আমি ডিজিট ইউজ করতাম তাহলে কিন্তু আমি এখানে ডাবল কোটেশন রাখতাম না, কারণ স্ট্রিং এর ডিজিট যখন ইউজ করবেন তখন ডাবল কোটেশন ইউজ করতে হয় না। আপনাকে এখন যদি আউটপুট দেখি ডকুমেন্ট ডট রাইট এবং প্যারেন্থেসিসের ভিতরে এই নেম ভ্যালুটা দিয়ে দিই, নেম নামটা ওকে সরি, দেন সেমিকোলন দিয়ে শেষ করছি এবং সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর কিন্তু 28 দেখতে পাবো, কোনো রকম সমস্যা নেই। তো যদি আচ্ছা আমি এখানে তো নেম একটা নাম অ্যাসাইন করে দেন আমি ইয়াটা নাম্বারটা ডিজিটাল লিখেছি। এখন আমি এরকম কি পারবো যে ভেরিয়েবলের নাম আগে অ্যাসাইন করে তারপর ভ্যালু অ্যাসাইন করতে? হ্যাঁ, এইটাও সম্ভব। যেমন আমি এখানে দেখেন ভার না লিখে আমি লিখতেছি এজ, দেন আমি এখানে নেমের এখানে লিখে দিচ্ছি ডাবল কোটেশনের ভিতরে অয়ন। এখন এইজের একটা ভ্যালু দিচ্ছি, সেটা কি 28 এবং সেমিকোলন। এখন এই এইজটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা এইজটাকে দিতে হবে না, আমি এটাকে দুইবার আমি করে দিচ্ছি, দেন আমি এখানে এইজ দিয়ে দিচ্ছি। এখন যদি আউটপুট দেখি তাহলে দেখতে পাবো কি, দেখেন অয়ন 28, তার মানে প্রিন্ট হয়ে গেছে। এখানে আমি বিআর ইউজ করি, এখন যদি সেভ দেই তাহলে ও সরি এখানে আর ইয়া করা যাবে না, সরি না, আমি চাচ্ছি এরকমটা না, আমি আবার প্রথম দিকে আছি ডকুমেন্ট ডট রাইট দেন প্যারেন্থেসিসের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে লিখতেছি মাই নেম ইজ এরকম, দেন সেমিকোলন অ্যান্ড ডকুমেন্ট ডট রাইট সরি ডকুমেন্ট ডট রাইট এবং প্যারেন্থেসিসের ভিতরে এই নেমটা দিয়ে দিচ্ছি নেম। ওকে, এটাকে কপি করছি, কপি করার পর এখানে আবার ফার্স্ট মাই ইজ দেন এইজটাকে দিয়ে দিচ্ছি। এখন যদি সেভ দেই এবং আউটপুট দেখি তাহলে দেখতে পাবো মাই নেম ইজ অয়ন অ্যান্ড মাই এজ ইজ 28 আউটপুট দেখাচ্ছে। তো আমি একটা মানে ব্রেক দিতে চাচ্ছি। ওকে, ও সরি উপরে হবে না, এখানে আমি উপরে দিয়ে দিচ্ছি। ওকে ডান।
এখন যদি আমরা আউটপুট দেখি, দেখেন মাই নেম ইজ ওয়ান অ্যান্ড মাই এজ ইজ 28। আমরা এখানে একটু খেয়াল করি কেমন, আমি আমি যদি প্রথমে দেখি যে ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করার জন্য ভি আর কথাটা লেখার পর দেন নেম তারপর অয়ন, কিন্তু পরবর্তীতে যখন আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি তখন কিন্তু ভি আর ভার কথাটা ইউজ করে নাই। এর এখন আমরা এখান থেকে কি শিখতে পেলাম, আমরা শিখতে পেলাম যে প্রথম আমরা var ইউজ করতে পারবো এবং দ্বিতীয়বার var ইউজ না করে শুধু নাম দিয়ে দেন ভ্যালু অ্যাসাইন করে দিলেও হয়ে যাবে। আচ্ছা, তো এই গেল যে একটা ভেরিয়েবল আমরা কিভাবে ডিক্লেয়ার করব, এই কাজ মানে আর প্রিন্ট করব, এতটুকু এখান থেকে এই কাজ শেষ। এখন আসি যে আসলে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে যে ভেরিয়েবলের যে নেম আছে, এখানে নেমের এখানে যদি আমি পি ইউজ করি তাহলেও কিন্তু আউটপুট আসবে। আমি দেখাচ্ছি, ডকুমেন্ট ডট রাইট দেন প্যারেন্থেসিস, এখানে পিটা দিয়ে দিচ্ছি এবং সেমিকোলন আমি দিচ্ছি যে এটা প্রিন্ট হোক, অয়ন হয়ে গেছে। তো আমি এখানে বলতে চাচ্ছি, আমি একটু করে দিচ্ছি যে এখানে যে নামটা ইউজ করব সেই নামটা ইউজ করার আমি এখানে নেম দিয়ে দিচ্ছি। এই নামটা ইউজ করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, আমি যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ডিক্লেয়ার করার সময় কিছু নামের ক্ষেত্রে কিছু মানে নিয়ম আছে যেগুলা আপনার আমার জানা মানে ভেরিয়েবলের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। চলেন তাহলে সেগুলো জেনে নেই। আমি ভেরিয়েবলের নাম যখন আমি ডিক্লেয়ার করতে যাব, তো মানে অ্যাসাইন করতে যাব, তখন অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, একটা কথা আমি মিস করেছি, সেটা হলো যে আমরা কিন্তু ভেরিয়েবলের যে নেম, এরা কিন্তু অনেকগুলো একসাথে অ্যাসাইন করতে পারবো। যেমন একটা var, তারপর দিচ্ছে এখানে এজ কমা নেম সেমিকোলন দিয়ে শেষ করছি, তারপর এজ ইকুয়াল 28 সেমিকোলন। আমরা প্রথমে ভেরিয়েবলের নামটা অ্যাসাইন করব, দেন এটার ভ্যালুটা আমরা সেট করতে পারবো। কেমন, এখন যদি আমি এজ দেই এবং প্রিন্ট করি তাহলে দেখবেন 28 এজ হয়ে গেছে। ওকে, এটা আমি মিস করেছিলাম, এটা এখন দিয়ে দিলাম। কেমন, তো ওকে, এটা থাকুক। আমি চলে যাচ্ছি ঠিক আগের কথায়, সেটা হলো নেম ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে অয়ন সেমিকোলন দিয়ে শেষ করছি এবং এই নেমটা এখানে দিয়ে দিচ্ছি এবং আউটপুট যদি দেখি অয়ন আসবে। তো আমি বলতে চাচ্ছিলাম যে ভেরিয়েবলের যখন আপনি নাম অ্যাসাইন করবেন সেক্ষেত্রে নাম কি টাইপের কিভাবে লিখতে হবে। এখানে যদি আমি ইচ্ছা মতো নামটা ইউজ করি তাহলে কি হবে? অবশ্যই হবে না, কিছু নিয়ম আছে যেগুলো অ্যাপ্লাই করতে হবে। যেমন প্রথমে আমি আপনাকে যদি বলি যে আমি যদি প্রথমেই বলি যে কি নেম আপনি কিভাবে লিখবেন, সেটা হলো আমি বলি এ টু জেড আপনি লেটার ইউজ করতে পারবেন। যেমন আমি এখানে লেটার ইউজ করছি, আমি আমি নেম আমি লেটার ইউজ করেছি, সেটা ক্যাপিটাল হোক এবং স্মল লেটার হোক, ঠিক আছে। তো তারপর আমি যদি বলি, ধরেন এখানে যদি আমি লিখি নেম অয়ন এবং যদি আমি এটাকে প্রিন্ট করি তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। দেখেন অয়ন প্রিন্ট হয়ে গেছে, তার মানে আপনি ছোট হাতের বড় হাতের ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু তারপর আপনি রিজার্ভ ওয়ার্ড ইউজ করতে পারবেন না। রিজার্ভ ওয়ার্ড বলতে আমি বলছি এখানে ভার আছে না, তারপর এখানে ভারের এখানে যদি আপনি দ্বিতীয়বার একটা নেম মেনশন করেন, যেন আমি এজ ইকুয়াল টু 28, এই ক্ষেত্রে আপনি রিজার্ভ ওয়ার্ড বলতে এই এখানে এই ধরেন এই নামটা যে আছে এই নামটা আপনি ভার দিতে পারবেন না, যেমন ভি আর ভার, এটা কিন্তু দিতে পারবেন না, এটা রিজার্ভ ওয়ার্ড। তারপর এখানে আমি যদি বলি লেট, সেটাও ইউজ করতে পারবেন না, এটাও ইউজ করতে, এটা রিজার্ভ ওয়ার্ড। কেমন, তারপর কি আপনি ধরেন নেম দিচ্ছেন, নেম দেওয়ার পর আপনি মনে করেন এখানে এরকম দিচ্ছেন। কেমন, আচ্ছা এটা থেকে আমি পরে আসি নেম। আচ্ছা যাই হোক, তারপর আপনি আন্ডারস্কোর ইউজ করতে পারবেন আপনি নামের ক্ষেত্রে। ধরেন এখানে যদি আমি আন্ডারস্কোর ইউজ করি এবং আমি যদি এটাকে কপি করে নেওয়ার পর এখানে আমি পেস্ট করে দেন আউটপুট যদি দেখি তাহলে এর কোনো হবে না, চেঞ্জেস আসবে না। কিন্তু আবার প্রথমেও আপনি আন্ডারস্কোর ইউজ করতে পারবেন। কেমন, কিন্তু আপনি নামের মাঝখানে স্পেস রাখতে পারবেন না, এটা কিন্তু ভেরিয়েবল হবে না, এটা ভেরিয়েবল হবে না, এটা দুইটা আলাদা আলাদা হয়ে যাবে। এখন যদি আমি এটাকে সেভ দেই এবং রিলোড এবং আউটপুট যদি দেখি তাহলে দেখব যে এখানে কিচ্ছু নেই। আমি যদি ইন্সপেক্ট করি দেন এখানে আসবে যে আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার, মানে সিমটম সে মানে করতে পারতেছে না, আইডেন্টিফাই করতে পারতেছে না, এরকম করা যাবে না। তারপর আসি কি তারপর আসি যে আপনি
কোনো রকম সিম্বল ইউজ করতে পারবে না। যেমন সিম্বল যদি আমি স্টার, সেটা কিন্তু হবে না। এরকম কোনো রকম সিম্বল ইউজ করা যাবে না, শুধু ডলার সাইন ছাড়া। আপনি ডলার সাইন দিয়ে যদি দেখেন, এখন যদি আউটপুট দেখি, তাহলে কিন্তু এখানে আউটপুটটা নেম ইজ নট ডিফাইন্ড, সরি আমি ডলার সাইনটা এখানে ইউজ করি না। ওকে, এখন কিন্তু আউটপুটটা আসবে, দেখেন আসছে। কেমন? তো আপনি ডলার সাইন শুধু ইউজ করতে পারবেন, সিম্বলের ক্ষেত্রে আপনি শুধু ডলার সাইনটা ইউজ করতে পারবেন, আর কোনো কিছুই ইউজ করতে পারবেন না। তারপর আমি যদি আসি কোথায় আচ্ছা, এখানে এনে এমিনেম। ওকে, তারপর যদি আমি আসি যে প্রথমে আপনি আপনি লেটার ইউজ করতে পারবেন, সরি ডিজিট ইউজ করতে পারবেন, কিন্তু শব্দের নামের প্রথমেই লেটার ইউজ করতে পারবেন। যেমন আমি এখানে টু ইউজ করছি, এটা ইউজ করা যাবে না, দেখেন এখানে কিন্তু রেড কালার দেখাচ্ছে। কিন্তু শুরুতে না দিয়ে আমি পরে মাঝখানে যেখানে ইচ্ছা সেখানে লেটার ইউজ করতে পারবো। যেমন এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, দেন আউটপুট দেখি, তাহলে কিন্তু এটা প্রিন্ট হয়ে গেছে। তারপর কি আরো কিছু নিয়ম আছে, হ্যাঁ, যেগুলোতে আপনি যখন ভেরিয়েবলের কোনো নাম দিবেন, সেক্ষেত্রে সেইগুলো নিয়ম মানতে হবে। আর কি নিয়ম আমার সব করা মনে হচ্ছে না এখন। আচ্ছা, যেমন আমি বলি আর কি আছে। আর হ্যাঁ, আমি বলতে চেয়েছিলাম যে ভেরিয়েবল কেস সেনসিটিভ। আমি যদি এখানে বলি, এখানে নেম আছে, সরি এই নেমটাকে আমি এক্স এর এখানে ক্যাপিটাল লেটার এই এক্স দিচ্ছি, এবং দিতে আরেকটা নাম অ্যাসাইন করতেছি, আর সেটার ভ্যালু দিচ্ছি ডাবল কোটেশন শুভ, শুভ, দেন সেমিকোলন দিয়ে শেষ করছি। কেমন? দেখেন, সরি ভার, দেন এক্স স্মল লেটার দিচ্ছি। এখন আমি এখানে এক্স দিচ্ছি এবং প্রিন্ট করার জন্য বলছি যে প্রিন্ট হোক। দেখেন শুভ প্রিন্ট করেছে, কিন্তু এখানে কিন্তু অয়ন প্রিন্ট করে নাই। আমি যদি ক্যাপিটাল লেটার দিই, দেন এখন আউটপুট যদি দেখি, তাহলে দেখবো অয়ন প্রিন্ট করেছে। তার মানে কি বুঝলাম, যে ভেরিয়েবল কেস সেনসিটিভ। ওকে, তারপর ভেরিয়েবল নিয়ে আর কি বলতে বলা যায়, না এতটুকু, আর কিছু বলার নেই। ভেরিয়েবল এতটুকু ছিল, এবং দিন শেষে আমি ভেরিয়েবল সম্পর্কে একটা সামারি দিয়ে দিচ্ছি। সেটা হলো, ভেরিয়েবল হলো একটি কন্টেইনার, যেখানে ডাটা স্টোর করে রাখা হয়, যাতে পরবর্তীতে এটা ব্যবহার করা হয়। কেমন? আচ্ছা, তারপর ভেরিয়েবলকে প্রকাশ করা যায় বিভিন্নভাবে। আমরা প্রথমটা যেটা দেখছি সেটা হলো VAR, ভার দিয়ে। তারপর ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় কিভাবে, ভারের পর একটা নেম অ্যাসাইন করতে হয়, মানে এখানে এক্স এস নেম অ্যাসাইন করেছি, তারপর ইকুয়াল দিতে হয়, দেন ডাবল কোটেশনের ভিতরে ভ্যালু অ্যাসাইন করতে হয়। বুঝতে পারছি, এটা একটা সম্পূর্ণ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেছে। তারপর আমরা প্রথমে ভেরিয়েবলের নেম অ্যাসাইন করে রাখতে পারি, দ্বিতীয়ত আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি, এটা আমি দেখিয়েছিলাম। কেমন? তারপর কিছু নিয়ম আছে ভেরিয়েবল নেম অ্যাসাইন করার ক্ষেত্রে, যে আমরা নেমগুলো কিভাবে লিখবো, যে সেনসিটিভ আছে, তারপর হ্যাঁ কিওয়ার্ড আছে, তারপর কি আছে সিম্বল, এগুলো ইউজ করা যাবে না। তারপর প্রথমে লেটার ইউজ, ডিজিট ইউজ করা যাবে না। এগুলা কিছু রেস্ট্রিকশন আছে যেগুলো ইউজ করা যাবে না। তারপর আপনি মাঝখানে যে নেমের মাঝখানে স্পেস রাখতে পারবেন না, তো এগুলো করতে পারবেন না। আর আপনি A to Z লেটার ইউজ করতে পারবেন, সেটা হয় স্মল অথবা ক্যাপিটাল, নো প্রবলেম। তারপর আপনি লেটার যে কোনো সেখানে ইচ্ছা ইউজ করতে পারবেন, বাট আপনি এর প্রথমে মানে নামের শুরুতে লেটার ইউজ করতে পারবেন না। বাস এতটুকুই, আর কিছু নাই। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং লাইক বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন কোনো টিউটোরিয়ালস যখন আসে তখন সাথে সাথে যাতে আপনারা পেয়ে যান। আর যদি কোনো রকম প্রবলেম ফেস করেন, তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো এর রিপ্লাই দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।